ফুটবল শুধু একটি খেলা নয়। ফুটবল মানে আবেগ, ফুটবল মানে স্বপ্ন, ফুটবল মানে কোটি কোটি মানুষের ভালোবাসা। আর যখন সেই ফুটবল বিশ্বকাপের মঞ্চে পৌঁছায়, তখন পুরো পৃথিবী যেন এক পরিবারের মতো একত্রিত হয়। 2026 বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো অংশ নিচ্ছে 48টি দেশ। উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো আয়োজন করছে এই মহাযজ্ঞ। কোটি কোটি দর্শকের চোখ থাকবে ট্রফির দিকে, কিন্তু সেই চোখের বড় একটি অংশ তাকিয়ে থাকবে কিছু বিশেষ মানুষের দিকে, যারা শুধু ফুটবলার নন, তারা একটি প্রজন্মের অনুপ্রেরণা। তাদের কেউ কিংবদন্তি, কেউ বর্তমানের সম্রাট, কেউ ভবিষ্যতের স্বপ্ন। আজ আমরা জানব সেই 8 মহাতারকার গল্প। শুরু করি এমন একজনকে দিয়ে যাকে অনেকেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মনে করেন। মেসি। পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। জন্ম রোজারিও, সান্তা ফে প্রদেশ, আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার এই শান্ত শহর থেকেই শুরু হয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। ছোটবেলায় তার জীবন মোটেও সহজ ছিল না। খুব অল্প বয়সেই তার শরীরে ধরা পড়ে গ্রোথ হরমোনের সমস্যা। চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য ছিল অত্যন্ত কঠিন। অনেক শিশু হয়তো সেখানেই স্বপ্ন ছেড়ে দিত, কিন্তু মেসি থামেননি। তার পায়ের কাছে থাকা একটি ফুটবলই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শক্তি। মাত্র 13 বছর বয়সে তিনি পাড়ি জমান স্পেনে, যোগ দেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। সেখান থেকে শুরু হয় এক কিংবদন্তির উত্থান। অবিশ্বাস্য ড্রিবলিং, নিখুঁত পাসিং, অসাধারণ ভিশন এবং গোল করার দুর্লভ ক্ষমতা তাকে খুব দ্রুতই বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে নিয়ে যায়। আজ তিনি শুধু আর্জেন্টিনার নয়, পুরো ফুটবল বিশ্বের এক আইকন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলছেন। 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে খেলে তিনি ফুটবল প্রেমীদের মুগ্ধ করে চলেছেন। কেরিয়ারে তিনি 1000-এরও বেশি ম্যাচ খেলেছেন, করেছেন শত শত গোল, গড়েছেন অসংখ্য অ্যাসিস্টের রেকর্ড। তবে পরিসংখ্যানের বাইরেও তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে পূরণ করেন নিজের এবং কোটি সমর্থকের বহু বছরের স্বপ্ন। ব্যালন ডি'অর জয়ের রেকর্ডও তার দখলে, যা তাকে ফুটবল ইতিহাসে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, তার ট্রফি ক্যাবিনেট যেন এক জীবন্ত জাদুঘর। বিশ্বজুড়ে তিনি পরিচিত ফুটবলের জাদুকর নামে। অনেক বিশ্লেষক তাকে বলেন দ্য গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। একটি অবাক করা তথ্য হলো, মাত্র 13 বছর বয়সে ন্যাপকিন কাগজে লেখা একটি চুক্তির মাধ্যমে বার্সেলোনা তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজ সেই কিশোরী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। 2026 বিশ্বকাপে হয়তো এটি তার শেষ বিশ্বকাপ, তাই পুরো পৃথিবী আবারও দেখতে চায় রোজারিওর সেই জাদুকরকে, যিনি বল পায়ে থাকলে অসম্ভবকেও সম্ভব মনে হয়। একজন মানুষ যিনি প্রমাণ করেছেন প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু কঠোর পরিশ্রম প্রতিভাকেও হার মানাতে পারে। রোনালদো। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্টোস আভেইরো। জন্ম ফুনচাল, মাদেইরা দ্বীপপুঞ্জ, পর্তুগাল। আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ছোট্ট এই দ্বীপ থেকেই শুরু হয়েছিল এক অবিশ্বাস্য যাত্রা। শৈশব ছিল সংগ্রামে ভরা। অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল, চ্যালেঞ্জ ছিল, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। অত্যন্ত অল্প বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন সাধারণ জীবন তার জন্য নয়, তিনি হতে চান বিশ্বের সেরা। স্পোর্টিং লিসবনের একাডেমিতে নিজের প্রতিভার পরিচয় দেওয়ার পর খুব দ্রুতই নজরে আসেন ইউরোপের বড় ক্লাবগুলোর। এরপর শুরু হয় তার কিংবদন্তি ক্যারিয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস এবং আবারও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিটি জায়গাতেই তিনি রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর। বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে খেলছেন।
বিশ্ব ফুটবলের অন্যতম সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি বহু রেকর্ডের মালিক। হাজারের কাছাকাছি পেশাদার ম্যাচ খেলে তিনি গোল করেছেন এমন সংখ্যায় যা কল্পনাকেও হার মানায়। তার নামের পাশে রয়েছে অসংখ্য হ্যাট্রিক, অসংখ্য ফাইনাল, অসংখ্য ট্রফি, 5টি ব্যালন ডিওর, একাধিক ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং পর্তুগালকে এনে দেওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের গৌরব। তবে তার সবচেয়ে বড় অর্জন হয়তো আরেকটি। তিনি প্রমাণ করেছেন ডিসিপ্লিন এবং পরিশ্রম একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। বিশ্বজুড়ে তিনি পরিচিত CR7 নামে। এটি শুধু একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ড, একটি মানসিকতা, একটি অনুপ্রেরণা। একটি অবাক করা তথ্য হল বিশ্বের সবচেয়ে ফিট ক্রীড়াবিদদের তালিকায় তার নাম নিয়মিতভাবে উঠে আসে। বয়স বাড়লেও তার শারীরিক সক্ষমতা এখনও অনেক তরুণ খেলোয়াড়কে বিস্মিত করে। 2026 বিশ্বকাপ তার জন্য হতে পারে শেষ বিশ্বকাপ, তাই ফুটবল প্রেমীরা অপেক্ষা করছে আরও একবার CR7 ম্যাজিক দেখার জন্য। আর এখন আমরা যাচ্ছি এমন একজন তারকার কাছে যার পায়ে বল থাকলে পুরো স্টেডিয়াম উঠে দাঁড়ায়, যার খেলা শুধু ফুটবল নয়, একটি শিল্প। নেইমার জুনিয়র। পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। জন্ম মগি দাস ক্রুসেস, সাও পাওলো, ব্রাজিল। ফুটবলের দেশ ব্রাজিলের এই শহর থেকেই শুরু হয়েছিল সাম্বা ফুটবলের আরেক রাজপুত্রের যাত্রা। শৈশব থেকেই বল ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। রাস্তায়, মাঠে, বন্ধুদের সঙ্গে, সব জায়গাতেই ফুটবল ছিল তার পৃথিবী। অসাধারণ স্কিল, চমৎকার ড্রিবলিং এবং সৃজনশীল ফুটবল খুব দ্রুতই তাকে আলাদা করে তোলে। নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলে তিনি সারা বিশ্বের নজর কাড়েন। অনেকে তখনই বলতে শুরু করেন, ব্রাজিল হয়তো তাদের নতুন সুপারস্টার খুঁজে পেয়েছে। এরপর বার্সেলোনা, তারপর প্যারিস, এরপর নতুন নতুন অধ্যায়। বর্তমানে তিনি আবারও নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। নেইমারের খেলা সবসময়ই দর্শকদের আনন্দ দিয়েছে। তিনি এমন একজন ফুটবলার যিনি ম্যাচকে বিনোদনে পরিণত করতে পারেন। কেরিয়ারে শত শত ম্যাচ খেলেছেন, করেছেন অসংখ্য গোল, দিয়েছেন অসংখ্য অ্যাসিস্ট। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসেও তিনি অন্যতম সফল গোলদাতাদের একজন। অলিম্পিক স্বর্ণপদক, লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ এবং অসংখ্য ব্যক্তিগত পুরস্কার তার ঝুলিতে রয়েছে। বিশ্বজুড়ে তিনি পরিচিত সাম্বা প্রিন্স নামে, কারণ তার ফুটবলে রয়েছে ব্রাজিলিয়ান সাম্বার সৌন্দর্য। একটি অবাক করা তথ্য হল, খুব অল্প বয়সেই তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন হিসাবে বিবেচনা করা হয়েছিল, আর তার ট্রান্সফার ইতিহাসের আলোচিত ঘটনাগুলোর একটি। 2026 বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল সমর্থকদের বড় আশা, নেইমার আবারও নিজের সেরা রূপে ফিরবেন এবং সাম্বার দেশে এনে দেবেন নতুন গৌরবের গল্প।